গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো বুধবার, সকাল বাজে 7:30 এরকম। অফিসের জন্য রেডি হয়ে আর ক্যাবে কি না করলো, তার জন্য আজকে অফিসে যাওয়া হলো না। ক্যাব এসেছে সকালে, আর এদিকে সকাল থেকে বৃষ্টি পড়ছে। সো কনস্ট্রাকশন এরিয়া তো দেখলেনি আপনারা, যদি দেখে থাকেন আমার পুরোনো ব্লগে। ফ্লাইওভার বানানো হচ্ছে, মেট্রো ফ্লাইওভার, তার জন্য মনে হয় কোনো দিকে রাস্তা বন্ধ। কিন্তু আমার পর আরেকজনের পিক আপ থাকে, ও সেম এরিয়াই, আমার পাশেই থাকে ও মেয়েটা। সো ওকে পিক আপ করা হয় আমার পর। ভাবিনি আমার পর, মানে ও কি বলে, ক্যাব ড্রাইভারে বলছে আসতে পারবে না আমার লোকেশনে, আমার যেতে হবে ওই কনস্ট্রাকশন এরিয়ায়। মানে কি বলবো, আমার পিক আপ 5টার সময়। সো 4:45 এরকম, অন্ধকার পুরো। আমাকে বলছে আমি একা মেয়ে হয়ে আমি ওইখানে যাব, আর ক্যাব কিন্তু ঘরের থেকে পিক আপ, হোম পিক আপ। আমি কেন যাব বলুন তো? ওকে বলছি ঠিক আছে নেক্সট পিক আপ। তো ও বলছে ওর আমাদের একটা অ্যাপ থাকে, কোম্পানি থেকে অ্যাপ থাকে, ওটার মধ্যে আমাদের লোকেশন দেওয়া থাকে, লোকেশন ওকে ফলো করতে হয়। ও বলছে লোকেশন ফলো হচ্ছে না, মানে ওর ম্যাপ কাম করছে না। সো পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমার লোকেশন দিয়েছি, তাও ও ফলো করতে পারছে না। ঠিক আছে, ওইটাও ঠিক আছে। সো ওকে বললাম ঠিক আছে নেক্সট পিক আপ করে নাও এখন, কেন কি ও জানে আমার লোকেশন, মেয়েটায় জানে আমার লোকেশন। নেক্সট পিক আপের পর আমি পাশেই। সো ও বলছে মানে যে ফ্লাইওভার দিয়ে এসে আমাকে পিক আপ করবে, ওই ফ্লাইওভার দিয়ে এসে ওকে পিক আপ করে ও বলছে আমি আসতে পারবো না, আমি ওকে পিক আপ করে নিয়েছি, আমি চলে যাব এখন, আমার লেট হচ্ছে। আমি বলছি আরে তোমার লেট হচ্ছে তো আমি কি করব এটাতে, অলরেডি ও লেট হয়ে গেছে। ওরকম কথা বলতে বলতে 5টার সময় যে পিক আপ ছিল 5:15 হয়ে গেছে, ওর লেট হয়ে যাচ্ছে, ওর স্যালারি এখানে কাটবে, তো তার জন্যে আমাকে 900 দিয়ে দিল। সো আমাকে ছেড়ে চলে গেছে। আমি সুপারভাইজারের সঙ্গে কথা বললাম, আমার টিএলের সঙ্গে কথা বললাম। ওরা ওরা বলছে আমি বলেছি যে ও রাস্তা ব্লক এখানে, ঠিক আছে তুমি চলে যাও এখান থেকে। আমি কেন বলবো এটা, মানে রাস্তা বন্ধ, চলে যাও, আর আমি অফিস কীভাবে যাব? ওরা টিএল, ওরা লিডার বলছে তুই আসতে পারবি কি অফিসে? আমি বলছি আমি আসবো কেন, ক্যাব আসতে হবে। ও বলছে নেক্সট ক্যাব 10টার সময়ই, 10টার সময় লগ ইন করলে 8 ঘন্টা কোন সময় আমি ঘরে আসবো বলুন তো? হবে না। সো বলে দিচ্ছি না হবে না। ওরা আমাকে 900তে ঢেলে দিয়েছে, মানে ওইখান থেকে আমারই মিস্টেক। আমি বলেছি ক্যাব ড্রাইভারকে না আসবার জন্য। ঠিক আছে ফাইন, দিয়ে দাও, আমার আরেকদিন ছুটি। কি করব এখানে বলুন তো? ওই রকম করে ওরা, মানে ঘুরে ফিরে আমার মিস্টেক। ঠিক আছে, আমার মিস্টেক, আমি খুব ভালোভাবে আজকে এনজয় করব। এ তো সকাল সকাল না, আমাকে পাগল পেয়েছে। তো চা খেয়ে নিয়েছি, বাস এখনই খেলাম। সকাল থেকে বোগার বোগার করতে করতে দিমাগ খারাপ হয়ে গেছে। 1 কুইন্টাল কাম আছে, এদিকে বৃষ্টি পড়ছে তো কুটি ফুটিয়ে পুরো চুচু পুকু ঘরেই করেছে। কি করব, বৃষ্টি পড়ছে, বাইরে যেতে পারবে না। সো ঘরে চুচুপটি করেছে, ওইসব পরিষ্কার করব, বাসন টাসন ধুতে হবে। আর কালকে দুধ এসেছে, ইয়ে আমি ভুলে গেছি নিতে, ডাস্টবিনের লোক মনে হয় এসেছে। দেখি কুটি ফুটিকে বাদ দিতে হবে না, ডাস্টবিনের লোক আসেনি, ডাস্টবিন ফেলতে হবে, বাসন টাসন ধুতে হবে। সো কালকে দুধ দিয়েছে, আমি ভুলে গেছি নিতে, মেন গেট থেকে ওইখানেই দুধ দই বনে গেছে। সো 1/2 লিটার দই আছে আমার সঙ্গে, এখন কি করব দেখি। এই বৃষ্টির দিনে না আমার ঝাল ঝাল কিছু খেতে খুবই মনে হয় একদম শীতল শুটকি দিয়ে চাটনি হবে, টমেটো দিয়ে।
গুড ইভিনিং, 6:30 বেজে গেছে আর এটুকুন দুই পনিটেল বেঁধেছি। স্কুলের পর আমার মনে হয় না কোনদিন ট্রাই করেছি, কিন্তু হেয়ার কালার করবার জন্য। নাম দেখাচ্ছি না, কেন কি আমাকে পয়সা দিয়ে নেই প্রমোশনের জন্য। এইটা রয়ে গেছে, এক্সপায়ার হয়ে যাবে, তার জন্য কালার করে নেব। একবার শেষ হয়ে গেলে শেষ। তারপরে চুলগুলি অল্প কাটতে হবে নিচে দিয়ে, ওর রাফ হয়ে গেছে, বাট গুড ইনাফ। সো কালার করতে ইজি হবে ফ্রন্টে থাকলে না, তার জন্য করে নিয়েছি। আর ব্ল্যাক টি শার্ট লাগিয়ে নিয়েছি। চলুন, আজকে হলো নেক্সট ডে। দেখতেই পাচ্ছেন আমাকে পিক আপ করে নিয়েছে। আজকে ক্যাব অল্প লেট ছিল, সো দেখতেই পাচ্ছেন চারিদিকে পরিষ্কার হয়ে গেছে, তার জন্য শেয়ার করছি। অফিস থেকে আর ব্লগ বানাচ্ছি না, বিকালে এসে আপনাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে? গুড ইভিনিং, বেজে যাচ্ছে এখন বাপরে বাপ 6টার পাশে, আধা ঘন্টা আছে এখনো। অফিস থেকে এসেছি আর চা বানাচ্ছি এখন। এসে চুল ছেড়ে দিয়েছি, বাট কালকে কালার করা আপনারা দেখায়নি, আমি চেঞ্জ করে নিয়েছি। আমার চুল দেখুন, আমি ক্যামেরা দিয়ে ঠিক করে দেখাতে পারবো কিনা জানি না। কীরকম হয়েছে আমাকে বলুন। আমার কার্লি চুল তো, তার জন্যে আমার তো বোঝা যায় খুবই ভালো লাগছে, কি বলবো। এইখানে দেখে নিই, আই গেস এরকম করলে দেখতে পারবেন আপনারা, তাই না? এই দেখুন, সুন্দর হয়েছে। ভালো হয়েছে কিনা আমাকে জানাবেন। চলো, চা হচ্ছে আমার। ফাইনালি কিচেনটা অল্প হালকা লাগছে, দেখুন কালকে ইয়ে করার প্যাকেট ট্যাকেট সব কিছু। আর আমার চা হচ্ছে। চলো, আমার লাল লাল খোপা রেডি। আমি ধরবার কাপড়গুলি করে রেখেছি আমার সামনে, আমি কানা হয়ে গেছি, সো এটাকে এখানে রেখে দিই। চলুন, আমার চা হয়ে গেছে। আজকে কি রান্না বাড়া করবো আমি জানি না। চা খেয়ে দিয়ে এইখান থেকে আবার নতুন ব্লগ শুরু করব, তাই জন্য চলুন দেখা করছি আপনারা আমার নতুন একটা ব্লগে। আমাকে জানাবেন আমার ব্লগ আজকে কীরকম লেগেছে। আর এই কেবল ইস্যু বলছিলাম না, সো এইটা আর কি রেজলভ হবে, আমারই গলতি থাকুক, আমার গলতি ভালো। কিন্তু আমি ভালোভাবে রেস্ট করে নিয়েছি কালকে, আর আগামী কালকে শুক্রবার, বাস একটা দিন, তারপরে আবার ছুটি। তো কার ভালো হলো? সো কোনো সময় নিজের গলতি হলেও ভালোর জন্যই হয়, তাই না? চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে জানাবেন আমার ব্লগ কীরকম লাগছে। খুবই গরম লাগছে, ফেস ওয়াশ করতে হবে, আদারওয়াইজ যতক্ষণ কমেছে আরও উঠে যাবে। আর টাটা, শুভরাত্রি।